পান্থকুঞ্জ পার্ক পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় পরিবেশবাদী সংগঠনগুলোর প্রতিনিধিরা তাদের পার্ক রক্ষা ও পার্কে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নামানোর প্রতিবাদ জানান এবং তাদের দাবি তুলে ধরেন। সে সময় উপদেষ্টাগণ তাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ের গুরুত্ব বোঝাতে চেষ্টা করেন। আমি আর আপনি যেটুকু আনোয়ারা দেখলাম, আনোয়ারা তার থেকে প্রশস্ত ছিল। অলরেডি মেট্রোর জন্য নিয়ে 5 থেকে 7 বছর গড় আয়ু কমে, এখন সবচেয়ে দূষিত নগরী। এগুলোর জবাব আপনি দেবেন? আপনি দেবেন কিনা আমাকে বলেন। এটা কোনো বিকল্প প্রস্তাব না। তাহলে স্যার এটাও কোনো বিকল্প প্রস্তাব। এক পর্যায়ে সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সেখান থেকে চলে যেতে চাইলে পথ অবরোধ করেন পরিবেশ কর্মীরা। আপনাদের জন্য আমরা এতদিন ধরে কষ্ট করছি এখানে, কেন? আমরা কি কোনো অন্যায় কিছু চেয়েছি? আপনাদের ফিজিবিলিটি রিপোর্ট ভুয়া, আপনাদের ইআই রিপোর্ট হয় নাই ঠিকঠাক মতো। আপনারা এখানে যে যানজটের কথা বলছেন সেটা আপনারা নিরসন করতে পারবেন না। পরবর্তীতে উপদেষ্টাগণ ও আন্দোলনকারীদের আগামী 5 জানুয়ারির মধ্যে বৈঠক করার সিদ্ধান্ত হয়। এখানে যারা আন্দোলন করছেন তাদের দাবি হচ্ছে যে এই এলাকায় তো আর কোনো সবুজ নাই, তো এই পাবলিকের সবুজটুকুন কেড়ে নিয়ে এটা কেন নামাতে হবে। এখন এইটার ব্যাপারে সরকারের অবস্থান হচ্ছে যেহেতু চুক্তিটা আগেই হয়ে গেছে এবং সেখানে আমাদেরকে টাকা পাওয়ার বদলে উল্টা টাকা গুনতে হচ্ছে, সেখানে আমাদের আসলেই আর কোনো ভায়াবল বিকল্প আছে কিনা এইটা নিয়ে বলা হচ্ছে। সকল পক্ষ মিলে একটা সভা করবে, সভা করে ফাইনাল সিদ্ধান্ত নেবে। পান্থকুঞ্জ পার্কের জায়গায় নামবে এক্সপ্রেসওয়ের র্যাম্প, তাই কেটে ফেলা হচ্ছে পার্কের গাছ। সেই পার্ক রক্ষায় দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন পরিবেশ কর্মীরা। 23 ডিসেম্বর আন্দোলনকারীদের 11তম দিন, দিনরাত তারা পার্কের মধ্যেই অবস্থান করছেন। আজকে আমাদের 11তম দিন। 11তম দিনে এসে 3 উপদেষ্টা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, সেতু সচিব সহ নানান অফিসিয়াল কর্মকর্তারা আজকে এসেছেন। তারা পুরো জায়গাটা সরেজমিনে দেখেছেন। আমাদের আবেদনের প্রেক্ষিতে এর আগে ওনারা বলেছিলেন যে ওনাদের অফিসে মিটিং করতে, কিন্তু আমরা আবেদন জানিয়েছিলাম যে ওনারা যাতে মিটিংটা অন স্পট এখানে এসে করে। এই প্রকল্পের ব্যাপারে বলেছেন যে এটার যে যত দূর এগিয়েছে, যতটুকু সেইখানে এটা তাদের জন্য জটিল হবে। তারা আমাদেরকে আবার আরেকটা মিটিংয়ের জন্য আগামী সপ্তাহে আদিলুর রহমান খান এবং রিজওয়ানা হাসানের সমন্বয়ে করে ওনারা আমাদেরকে আবার আরেকটা মিটিংয়ের জন্য ডাকবেন।